ও মা রে, ও বাবা রে, আর কিছু নাই রে, আল্লাহ রে, কেন চললাম রে, আল্লাহ রে। সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি চণ্ডীপুর 24-এ। এই মুহূর্তে আমি রয়েছি চণ্ডীপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের পূর্ব লোছার বাড়িতে। আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানানোর জন্য আমি এখানে হাজির হয়েছি। আপনারা আমার পাশে যে লোকটিকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে রকি। সে একটি অটো চালিয়ে তার জীবিকা নির্বাহ করত, কিন্তু আজকে বিকাল 3টা বাজে অনাকাঙ্ক্ষিতভাবে তার অটোটি চুরি হয়ে যায়। তার জীবিকা নির্বাহের একমাত্র সম্বলে ছিল এই অটোটি, যে অটোটি আজ রামগঞ্জ ফেমাস হাসপাতালের সামনে থেকে চোরেরা নিয়ে যায়। তো আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে কিভাবে ঘটনাটি ঘটেছে। আপনার এই ঘটনাটি কখন ঘটেছে এবং কিভাবে এই ঘটনাটি ঘটেছে? বিকেল 3টা বাজে ঘটনাটা। আমি রোগী নিয়ে গেছি ফেমাস হাসপাতালের সামনে। নামাই দেওয়ার পরে আমিও হেদের সাথে উঠে গেছি। যাওয়ার পরে গাড়ি তো এখানেই আছিল, গাড়ি এখানে আছিল। আমি হেদের সাথে যাই আরেকজন লগে দেখা করতাম গেছি। জানার পরে আমি আমার গাড়ি ফেরতে আসছি, কিন্তু আমার গাড়ি ঠিক জায়গায় আছিল। পরে লাস্টের বারে আমি তার নাম দিই, নামার পরে আমি তো আমার গাড়ি দিই, আমি মনে হচ্ছে কেউ ঠেলে নিয়ে এক সাইডে রাখছে। তখন তো আমি তার পাইতাছি না, হরে এই আমি দোকানে শুরু হরে যে ভাইয়ের দ্বারা দেখা করতাম গেছি। ওই ভাইয়ের ফোন দিয়ে নিচে নামাই, নামানোর হরে ওই ভাইয়ে এমনি টোটো গাই, অমনি অটো গাই, আমি অটো গাই, মানে টোকে টোকে তার আমি তো আর পাইনি। আমার ছেলেটার খুবই বিপদ। আমার ছেলেটার একটা অটো চালায় কোনো রকম দিন কাটাইতো, তারপর জীবন করতো, কামাই রুজি করতো। তার সংসারে তার একটা বাচ্চা আছে, ও ঘরে রুজি করে খাওয়াইতো। কিন্তু ওই জায়গার মধ্যে দেখেন তার অটোটা নিয়ে গেছে। এখন ওই সংসারটা কেমনে চালাইবো, কেমনে খানা খাইবো? তারপরে 1 লাখ টাকার মতো রুজি কিস্তি আছে, ওই কিস্তিটা কেমনে চালাইবো? এর তো কোনো উপায় নাই, সে তো নিরুপায়। তখন আপনাদের যদি দয়া হয় তাহলে দয়া করি আপনারা ওরে কোনো সাহায্য করার যদি যোগ্যতা থাকে তাহলে সাহায্য করেন। যে আপনারা দেখলেন তার পরিবারের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তার একমাত্র সম্বলটি হারিয়ে প্রায় নিঃস্ব অবস্থায় এখন তিনি। কিভাবে আসলে তিনি জীবন যাপন করবেন, জীবিকা নির্বাহ করবেন, সে নিয়ে রয়েছে শঙ্কা। তো আমি সমাজের যারা বিত্তবান রয়েছেন, যারা রাজনীতিবিদ রয়েছেন, প্রভাবশালী রয়েছেন, তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যদি এগিয়ে আসেন বেঁচে যাবে একটি পরিবার। আপনারা একটু যদি সহৃদয়বান হয়ে একটু তার দিকে তাকান, হয়তোবা তার জীবন আবার পুনরায় সুচারুরূপে নতুন জীবিকার মাধ্যমে ফিরে আসবে। আমরা অনেকেই হয়তোবা সামর্থ্য দিয়ে তাকে সহযোগিতা করতে না পারলেও একটি শেয়ারের মাধ্যমে সহযোগিতা করব, সেটাই সবার কাছে প্রত্যাশা রাখছি, সেটাই সবার কাছে কামনা করছি। মেহেদী হাসান মারুফ, চণ্ডীপুর 24।